শুভ সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিডিতে। বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে চলে যাচ্ছে আমার দেশ পত্রিকা। শিরোনাম করেছে ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিলেন ছাত্ররা। এছাড়াও শহীদুলের ব্যাংক হিসাবে 560 কোটি টাকার লেনদেন। সরকারি জায়গা দখল করে আওয়ামী লীগের কার্যালয়, দলীয় কার্যালয়, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও প্রথম আলো শিরোনাম করেছে বিক্ষোভের পর ভাঙা হলো 32 নম্বর, হাসিনার বিবৃতি নিয়ে ক্ষোভ। খুলনা শেখবাড়ি সহ বিভিন্ন স্থানে স্থাপনা ও মুরাল ভাঙচুর। এছাড়াও মন্ত্রণালয় কমানো ও রাজধানী মহানগর সরকার প্রস্তাব। কলাপাড়ায় রঙিন পানির রহস্য, একটি রিপোর্ট করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে গুড়িয়ে দেওয়া হলো 32 নম্বরের বাড়ি, সুধা সদনে আগুন, ভেঙে দেওয়া হয়েছে খুলনায় শেখবাড়ি, চট্টগ্রাম, সিলেটে রংপুরে মুরাল, কুষ্টিয়া হানিফের বাসভবন। আমূল পরিবর্তনের সুপারিশ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের একক ক্ষমতা নিয়ন্ত্রণ। এছাড়াও হাসিনার বিচার করতেই হবে, ছাড়া হবে না। যুগান্তর শিরোনাম করেছে 32 নম্বর গুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও সর্বগ্রাসী দুর্নীতির পেছনে ফেলে মাফিয়া চক্র, শেয়ারক্ষেক্ষ রাক্ষস শিবলি। এছাড়াও বাধ্যতামূলক অবসর বাতিলের সুপারিশ, বন্ধ হবে প্রশাসনের রাজনৈতিক হাতিয়ার। তারেক রহমান বলেছেন, সংস্কার কথা বলে ষড়যন্ত্র হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে ভারতে পালিয়ে যাওয়ার 6 মাস, দিল্লিতে হাসিনার গুরুত্ব কমছে। এছাড়াও ঘোষণা দিয়েই বীর বিপ্লবীরা ভাঙল ধানমন্ডি 32 নম্বর, ডিসিদের ক্ষমতা আরো বাড়ল। দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর, আগুন। ঢাকা হবে মহানগর ঢাবাং সরকার, 4 প্রদেশ করার প্রস্তাব, 2 কমিশন প্রতিবেদন জমা। হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ভার্চুয়াল সভায় তারেক রহমান। আওয়ামী লীগ একই নামে রাজনীতি করতে পারবে না, সালাউদ্দিন আহমেদ বলেছেন। দৈনিক সমকাল শিরোনাম করেছে 32 নম্বরে ভাঙচুর, আগুনের পর ভেকু বুলডোজার, 4 বিভাগকে প্রদেশ করার প্রস্তাব। খুলনায় ভাঙা হলো শেখবাড়ি, সারা দেশে আরো ভাঙচুর। দৈনিক কালবেলা শিরোনাম করেছে মাঠে নামলে পাকড়াও, কঠোর হচ্ছে যৌথ বাহিনী। এছাড়াও ভেঙে দেওয়া হলো 32 নম্বর, সংস্কার করার কথা বলে সংরক্ষণ করা হচ্ছে, একটি কথা বলেছেন তারেক রহমান। ইত্তেফাক শিরোনাম করেছে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32 নম্বর, শেখ হাসিনার বাড়ি, সুধা সদনেও আগুন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা। দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে 4 প্রদেশ গঠনের সুপারিশ। এছাড়াও গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32 নম্বর, ব্যবসা অর্থনীতিতে ফেরেনি স্বস্তি, একটি রিপোর্ট আছে। সেটা ভারতকে হাসিনার কর্মকাণ্ডের দায় নিতে হবে, উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন। আজকের পত্রিকার রিপোর্ট করেছে দেশকে 4 প্রদেশ ভাগ করার প্রস্তাব, এটি রিপোর্ট করা হয়েছে। সেটা গুড়িয়ে গেল 32, জলোল সুধা সদন। অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই, বিচারকদের সম্পদের হিসাব প্রকাশের সুপারিশ কমিশনের। আজকে কালের কণ্ঠ শিরোনাম করেছে 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা, এবছর নির্বাচন অনিশ্চিত। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।